রঘু ডাকাতের কালীবাড়ি চাপাটালি মোড় থেকে ডান দিকে যেতে হবে আপনাদের। টাকি রোড দিয়ে গিয়ে কিছুটা গিয়ে গুগল ম্যাপ ধরে ঘোলা রোডে গিয়ে রঘু ডাকাতের কালীবাড়ি দিলেই চলে আসবে। আমরা চলে এসেছি বারাসাতের বিখ্যাত ডাকাত কালীবাড়ি। এটা রঘু ডাকাতের কালীবাড়ি বলে কি করে এলাম চাপাটালি মোড় থেকে টাকি রোড ধরে কিছুটা এসে গুগল ম্যাপ ধরে ডান দিকে ঘুরে এই এক রাস্তা ধরে আপনাকে ঘোড়া রোড ধরে আসতে হবে। কিছুটা আসলেই আপনি দেখতে পাবেন এখানে রঘু ডাকাতের কালীবাড়ি। রঘু ডাকাত তার ভাই বিভু ডাকাত এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিল আজ থেকে 500 বছর আগে। এখন এই অবস্থায় আছে, ভিতরে কোনো মায়ের বিগ্রহ নেই, কিন্তু যে অবস্থায় আছে 500 বছর একই অবস্থা, ঝড় ঝাপটা কিছু হয়নি। বাইরেটা সংস্কার করা হয়েছে। এখানে কোনো পুরোহিত পুজো করার প্রবেশ নিষেধ আছে। যারা পুজো করতে চান নিজে থেকে এখানে করতে পারেন। স্থানীয় লোকেরা বললেন নিজে থেকে পুজো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের অবস্থা। এই যে রঘু ডাকাতের কালীবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। জনশ্রুতি আছে অনেক কিছু, সেগুলো আমি না গিয়ে আমি আপনাদের এই জিনিসটা তুলে হচ্ছে। দেখুন আপনারা এখানে ভেতরের অবস্থা দেখুন, আপনারা এসে ঘুরে যেতে পারেন একবার। 500 বছরের ইতিহাস এখানে লুকিয়ে আছে। এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। যারা ঘুরতে চান তারা এখানে একবার দর্শন করে যেতে পারেন। রঘু ডাকাতের বা বারাসাতের বিখ্যাত ডাকাত কালীবাড়ি। এখানে পুজোর সময় সারা রাত ধরে নাকি পুজো হয়। বাইরেটা সংস্কার করা যায়, ছোটো একটা শিব মন্দির আছে। কিন্তু এই মন্দির এখনও সংস্কার হয়নি, এইভাবেই আছে। মায়ের আশীর্বাদে এখনও ঝড় ঝাপটা সহ্য করে এই মন্দির দাঁড়িয়ে আছে এখনও। দেখতে পাচ্ছেন বাইরেটা একটা বিশাল বট গাছের গোড়ায় এই মাকে পুজো হিসেবে পুজো করা হয়। মা কালী রূপে শিবের দেবাড়িতে মহাদেব একটি মন্দির আছে। দেবাড়িতে মহাদেব আছে, দেখতে পাচ্ছেন বিরাট বট গাছ। যা দেখেছি তাই তুলে ধরছি আপনার সামনে। আমার এই চ্যানেলে প্রথম এই বিখ্যাত মন্দির 500 বছরের। আসুন দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করুন। আশা করি মা আপনাদের ভালো করবে, আপনাদের আশীর্বাদ করবেন। পিছনে একটা পুকুর আছে, যখন দুপুরবেলা আমরা এসেছি, আজ তাই লোকজন কম ছিল। দর্শন করুন আপনার এই মন্দির। এখন আমরা ফিরেছি গোলা রোড ধরে যাবো টাকি রোডের দিকে। টাকি রোড থেকে আমরা এবার পৌঁছে যাব সেই চাপাটালির মোড় হয়ে বাড়ির উদ্দেশ্যে। এই যে আপনার ঘোড়া রোড, এই ঘোড়া রোড দিয়ে আসতে পারেন অনায়াসে, গাড়ি আরামসে চলে আসবে। শান্ত নির্জন গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো অসুবিধা নেই। আপনারা এসে পারলে দর্শন করে যেতে পারেন। যদি কিছু ইতিহাস থাকে তা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর আপনারা যদি কিছু জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই নতুন ভিডিও। এই রঘু ডাকাতের কালীবাড়ি যতটুকু তুলে ধরলাম আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে সাবস্ক্রাইব আমার এরকম ভিডিও দিতে অনুপ্রেরণা পাবো। এই আমরা ফিরে যাচ্ছি এখন বাড়ির দিকে। খোলা রোডটা বেশ অনেকটা ভেতরে ঢুকতে হয়, প্রায় গাড়িতে প্রায় 10 মিনিট তো লাগবেই। আমরা ঘোড়া রোডে টাকি রোডে গিয়ে চাপাটালির মোড়ের কাছে মিষ্টি খাবো। মিষ্টি খেয়ে বাড়ি চলে যাব। দেখাচ্ছে এই যে আপনাদের টাকি রোডে চলে এলাম। এটা টাকি রোড দিকে আমরা যাচ্ছি এখন চাপাটালি মোড়ের দিকে। এই যে চাপাটালির মোড় দেখতে পাচ্ছেন। চাপাটালির মোড় হয়ে আমরা বাঁ দিকে চলে যাব। এই সেই চাপাটালির মোড়। গাড়ি আসছে ডান দিকে, বাঁ দিক দিয়ে চলে গেছে বনগা। এখন দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি মধ্যম গ্রামের দিকে। এই যে রাধা মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি খাবো, অপূর্ব মিষ্টির স্বাদ অপূর্ব। এই যে রাধা মিষ্টান্ন ভাণ্ডার বিভিন্ন রকমের মিষ্টি আছে, মিষ্টির স্বাদ অপূর্ব। এখানে অনেক রকমের মিষ্টি আছে, 1000 রকমের মিষ্টি। আপনারা এসে খেয়ে দেখতে পারেন। সাবস্ক্রাইব করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও দর্শন করুন, আপনারা এসে ঘুরে যান। কালীবাড়ি রঘু ডাকাতের কালীবাড়ি চাপাটালি মোড় থেকে ডান দিকে যেতে হবে আপনাদের। টাকি রোড দিয়ে গিয়ে কিছুটা গিয়ে গুগল ম্যাপ ধরে ঘোলা রোডে গিয়ে রঘু ডাকাতের কালীবাড়ি দিলেই চলে আসবে। বিখ্যাত রঘু ডাকাতের কালীবাড়ি।